জয় মা। মা সকলের মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা, আবারও এসেছি একটা নতুন গল্প শেয়ার করতে। আজ শেয়ার করব আমার বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুজো। এই পুজোটা বহু বছরের পুরনো। এক্স্যাক্টলি সালটা কেউই বলতে পারবে না এখনের সময় দাঁড়িয়ে। এই পুজোটা শুরু করেছিলেন আমার শ্বশুর মশাইয়ের যিনি ঠাকুমা ছিলেন উনি। তো সেটা আশা করি ধরতেই পারছেন। তো অনেক বছর পুরনো, আমার শ্বশুর মশাইয়েরই 70 বছর বয়স হতে যাচ্ছে। তো এই পুজোর সম্বন্ধে ইতিহাসটা এখনো পর্যন্ত আমার শ্বশুর মশাই বলেন, যেমন কিভাবে স্বপ্নাদেশ পেয়ে এই মা আমাদের বাড়িতে এসেছিলেন, কিভাবে কি হয়েছিল ঠাকুমার সময়ে। কারণ তখনকার দিনে একজন মহিলার এতটাও জোর থাকতো না যে একটা পুজো শুরু করবে। তবে আমাদের ঠাকুমা যিনি এই পুজো শুরু করেছিলেন তিনি ছিলেন খুবই তেজস্বী মহিলা, যার জন্যই এটা সম্ভব হয়েছিল। অনেক গল্প, অনেক ইতিহাস আছে যেটা এখনও শ্বশুরমশাইয়ের কাছে শুনে থাকি। তবে শুরুর থেকেই এইভাবেই বাড়িতে ঠাকুর তৈরি হয়, এখনো পর্যন্ত এই নিয়মেরই পালন করা হয়। আমারই বিয়ে হয়ে গেছে 11-12 বছর হতে যাচ্ছে, তো আমি এখনো পর্যন্ত এই নিয়মের অন্যথা দেখিনি। আর একটা মজার জিনিস, আমি 10 বছর ধরে এই যে বয়স্ক মানুষ ঠাকুর তৈরি করছেন, আমি এনাকেই দেখছি ঠাকুর তৈরি করতে। খুব মজার মানুষ, বাচ্চাদের সাথে খুব আনন্দ করে, দেখতেই পেলেন। এনার আগে ঠাকুর তৈরি করতেন এনারই শ্বশুর মশাই। সেটা আমি আসার অনেক আগেকারের কথা, আমি যে ঠিক জানি না। ওনারও ছেলে ছিল না, তো ইনি জামাই, ইনিই ধরেছিলেন কাজটা। এরা প্রায় বংশ পরম্পরায় ধরেই করে আসছে। আর এই আমাদের এই মিস্ত্রিরও কোনো ছেলে নেই। এরপর জানি না কে ঠাকুর তৈরি করবে, দেখা যাবে সেটা সময় এলে। যাই হোক, এই সময়টা বাড়িতে খুবই আনন্দের সময়। আমি যখন প্রথম বিয়ে হয়ে এলাম দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা, সেই সময় যারা ছোট ছিল তো তারাও খুব আনন্দ করতো। ঠাকুর তৈরি হবে মানেই তাদেরও স্কুল ফুল কামাই থাকতো, বসে মিস্ত্রির সাথে মাটি মাখা, এরকম আমার ছেলে যেমন এখন বসে বসে করছে সেই সব ওরাও করতো। খুবই আনন্দের সময়, বাচ্চাদেরও যেমন ভালো লাগে, আমরা বড়রাও খুবই আনন্দ করি এই সময়টা। আমাদের বাড়িতে কালো কালী মানে দক্ষিণা কালীর পুজো হয়, মুক্তকেশী মায়ের পুজো হয় না। প্রথমেই ছবি দেখিয়েছি কালো মায়ের। এই যেদিন দুমেটে হচ্ছিল, মানে এই দ্বিতীয় দিন মাটি ধরানো হচ্ছিল যেদিন, সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্যই আমার মেয়েটার পেছনে বিস্ত্রিভাবে লেগেছিল। আর যেদিন রং হচ্ছিল, সাজানো হচ্ছিল, এটা হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিন। কালী পুজো এবারে বৃহস্পতিবার হয়েছে, তো এটা হচ্ছে বুধবার দিন। আমি সকালবেলাটা ছিলাম, সকালবেলা এইটুকু অবধি আমি রংটা দেখে গেছি। এটা দেখে গেছি বলতে আমি গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। তো বাকি রং বা সাজ পরানোর ভিডিও আমার কাছে নেই। আমি সন্ধেবেলা ফিরে এসে মাকে একদম স্বরূপে সাজানো দেখেছি। এই হচ্ছে তার ছবি। আর মন্দিরও পরিষ্কার করা হয়ে গেছিলো, ওদিকে চাঁদোয়া ঝালর টাঙানো হয়ে গেছিলো, মোটামুটি অনেক কাজই হয়ে গেছিলো। বাড়িতে তো অনেক লোকই আছে আমাদের, আমরা একটা বাড়ির মধ্যে অনেকজন থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর আছে, আমার ছেলেও ছিল। আমি মেয়েটাকে নিয়ে গিয়ে আমার বাপের বাড়িতে রেখে গঙ্গা স্নান করতে গেছিলাম। মন্দির মোটামুটি পরিষ্কার, অর্ধেক সাজানো হয়ে গেছে। এই পুজোর সময় বাড়ির সবাই এক হয়, সবাই মিলে কাজকর্ম করা হয়। আর বাড়ির বাইরে যারা থাকে, বাড়ির বাইরে বলতে বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেকে থাকে আমাদের বাড়ির লোক, তো তারা অতটা এঙ্গেজ থাকতে পারে না। তবে বাড়ির পুজোতে সবাই আনন্দ করা হয়। এটা হচ্ছে পুজোর দিন সন্ধ্যাবেলা।
মাকে সাজানো হচ্ছে, অনেকক্ষণ ওয়েট করা হয়েছে, কাউকে পাওয়া যায় না বলে আমিই পড়াচ্ছি, কিন্তু এটা আমার সাধ্যের ব্যাপার নয়। যাই হোক, চেষ্টা করলাম, পেরেও গেলাম। আমার বর ছিল, কিন্তু ও হচ্ছে ভোগ রান্না করছিল বলে এখানে হাত দেয়নি। এবার সময় হয়ে আসছে, একটা একটা করে তো কাজ এগিয়ে রাখতে হবে, তাই জন্য আমরাই করে ফেললাম। এরই ফাঁকে আমার ছেলে কিছু বাজি পোড়াচ্ছে। কি কিছু নয়, আমার ছেলে প্রচুর বাজি পুড়িয়েছে। কালী পুজোর দিন 2-3টে অবধি জেগেছিল, অনেক সঙ্গীও পেয়েছিল, তো অনেক বেশি আনন্দ করেছে, শরীরও খারাপ করেছে, এখন শরীর খারাপ চলছে। ওই যে দেখুন আমার বর ওই যে ওইখানে রান্না করছে, ওইটা রান্নাঘর, ওই সাইডটা। এখন রান্নাঘরের ভেতরে রান্না করা হয় না, অসুবিধা হয় বলে বাইরেটাতে একটা উনুন বানিয়েছিলাম আমি আমার যা মিলে। এই হলো আজকের আমাদের পুজোর সূচনা। এইভাবেই শুরু হয়। ঘট ডোবাতে যাওয়া হয়েছিল, ঘট ডুবিয়ে আনা হলো। এই সময়টা প্রায় 11টার মতো বাজছে, এই সময়তেই শুরু হয়। এই এবার ঘট প্রতিষ্ঠা হচ্ছে। ওদিকে পুজোর আয়োজন মোটামুটি সবই রেডি হয়ে গেছে, নৈবেদ্যও সাজানো হয়ে গেছে, ঠাকুর ঘরে রাখা আছে। এবার দিয়ে দেয়া হবে, পুজো শুরু হবে যখন ব্রাহ্মণ বলবে তখন। ওইদিকে যেগুলো রাখা আছে ওগুলো হচ্ছে মানুষজন পুজো দিয়ে গেছে, সেগুলো রাখা আছে। আর আমাদের এই যে ব্রাহ্মণকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার সম্পর্কে ভাগনা হয়, মানে আমার হাজব্যান্ড হচ্ছে মামা, এ হচ্ছে ভাগনা। আমাদের খুবই মজার সম্পর্ক। আর ওরা তো হচ্ছে মামা ভাগনা হলেও একই সাথে সব বড় হয়েছে। মামার বাড়িতেই তো অর্ধেক সময় বাচ্চাদের কেটে যায়। ওদিকে পুজো শুরু হয়ে গেছে। দক্ষিণ পার্শ্ব সূর্যায় নমঃ পূর্ণ হৃদয় অনন্তায় নমঃ ওং পদ্মায় নমঃ ওং 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 সূর্যমণ্ডলা সূর্যময় নমঃ ওং 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 মণিমণ্ডলায় নরসতমায় নমঃ ওং সংসক্তায় নমঃ ওং রংরাজুষে নমঃ ওং তং তামসে মহাকাল ভৈরব সহিত ওং ক্লীং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ রে গন্ধপুষ্পং পীঠ শক্তি ন্যাসর্পিতি গন্ধপুষ্পং পীঠ সর্বতকা রে গন্ধপুষ্পে মণি দীপায় নমঃ রে গন্ধপুষ্পে চিন্তামণি ক্রিয়ায় নমঃ রে গন্ধপুষ্পং সসন্নায় নমঃ রে গন্ধপুষ্পং পারিজাতায় নমঃ রে গন্ধপুষ্পং মণি পিতায় নমঃ রে গন্ধপুষ্পং মুনিভ্যো নমঃ ক্রিয়ায় নমঃ রে গন্ধপুষ্পং কামায় নমঃ রে গন্ধপুষ্পং রত্নয় নমঃ রে পরায় নমঃ। এই সময়টা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা ভিডিও করা আমার উচিত হয়নি, যাই হোক একটুখানি করে ফেলেছি, তাই শেয়ার করলাম। জয় মা, ভুল ত্রুটি মাফ করে দিও। এখন প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেছে। পুজোতে যা সমস্ত পুজো পড়েছে, যেগুলো দিয়ে সংকল্প হয়েছে, সেগুলো এখন মাকে পড়ানো হচ্ছে। চাঁদমালা, কাপড়, একটা বড় রজনীগন্ধার মালা, বেলপাতার মালা, জবা ফুলের মালা, অপরাজিতার মালা, কাপড়, ধুতি, এগুলো দিয়ে সংকল্প করা হয়। তো এই পুজোটা শেষ হয়ে যাওয়ার পর ওগুলো সব মাকে দেওয়া হয়। আর যারা যারা পুজো দিয়ে যায়, পুজোতেও চাঁদমালা, ফুলের মালা সব থাকে, সেগুলোও মাকে পরানো হয়। এই মালা পরানো কি আর আমার কাজ? এগুলো লম্বা মানুষেরই কাজ।
পুজো শেষ করে উঠে কি সুন্দর মামা ভাগ্নায় পড়াচ্ছে, আর আমি তো লেংচেই আলা। এই সময়টা অনেকটাই রাত্রির বেলা, প্রায় 1:30-2 হবেই। সেই সময়টা আমার বর বাড়িতে ভোগ রান্না করে গেছিল ওই বারোয়ারির তলায় কালী পুজো হচ্ছে, তো সেখানে জোগাড় করতে। সেখানেও কেউ নেই সেরকম, তাই আমার বর প্রত্যেক বছরই যায়, তাই জন্য এখনও কাপড় খোলেনি। এখনও কিছু কিছু কাজ আছে যেগুলো একেবারে করে নিয়ে তারপরে ফ্রেশ হবে। আমাদের বাড়িতে ভোগ রান্না করার পর, ভোগ রান্না আমাদের অনেক কিছু হয়, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, খিচুড়ি, পায়েস, লুচি, কুমড়োর তরকারি, ফুলকপির তরকারি, অনেক কিছুই রান্না হয়। তো সবটা একাই করে জোগাড় করে দিই আমরা মেয়েরা মিলে। আর ওখানে বারোয়ারির তলাতেও জোগাড় করে দেয়, নৈবেদ্য সাজানো, অনেক কিছু কাজ করে দিয়ে আসে। আবার এখানেও ভাগনা তো মোটেই ছাড়ে না, কিছু কিছু কাজ করে দিয়ে তারপরে একেবারে ফ্রেশ হবে। এখন খুবই এক্সহস্টেড দেখাচ্ছে তাই জন্য। আর পুজোর তো এখনও অনেক বাকি, সবটা তো আর ভিডিও করিনি আর করেও উঠতে পারিনি, হাতে জোগাড়ে থাকতে হয়। পুজো শুরু হয় 11টার সময় আর পুজো শেষ হয় 5:30টার সময় ভোরবেলা। তো কতক্ষণ ধরে পুজো চলে অতটা তো ভিডিও করা সম্ভব নয়, আর পুজোতে জোগাড়ে যেহেতু থাকি আমি, তো আমার পক্ষে অতটা রেডি করাও সম্ভব নয়। সব মালা পরানো দেখাচ্ছি না, বড় মালাটা পরানো দেখিয়ে দিলাম, খুব ভালো লাগে দেখতে। আপনাদের সাথেও ওই জন্য শেয়ার করলাম। এটা খুবই সুন্দর কাজ, যেমন তেমন খুবই শৌখিন কাজ, খুব সাবধানে করতে হয়, তবে খুব ভালো লাগে দেখতে। দেখো দেখো, ঘট অব্দি যাবে রে, একটু আধটু এদিক ওদিক হবে। এটা ঘট অব্দি যাবে। এসব কাজ কি আর আমাদের দিয়ে সম্ভব? আমরা ছোটোখাটো মানুষ, এসব করবার জন্য বড় সড়ো লম্বা মানুষেরই দরকার পড়ে। যাই হোক, সমস্ত মালা পরার পর আমাদের মাকে কেমন দেখাচ্ছে দেখে না, খুব সুন্দরভাবে সেজে উঠেছে, খুব ভালো লাগে দেখতে। এরপর যখন পুজোয় বসবে তখন আরতি হবে। এই সময়টা আরতির জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, তবে এই সময় আমি ভিডিও করতে পারিনি, কেননা এই সময় ভীষণ কাজ থাকে। ব্রাহ্মণের হাতে হাতে অনেক কিছু এগিয়ে দিতে হয়। 108 প্রদীপ জ্বালানো চলছে, আমার ছেলেও জ্বালিয়েছে, আমিও জ্বালিয়েছি। একটা ছেলে ছিল একটু বড়, সে আমার কিছু ছবি তুলে দিয়েছে, এই ছবিগুলো তারই তোলা, সে তো আর জানে না কিভাবে ফোন ধরতে হয়, ও লম্বাভাবে তুলেছে। যাই হোক, আমি সেটাই শেয়ার করলাম। আমার ছবিগুলো কিন্তু বেশ সুন্দর তুলে দিয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। কেমন হয়েছে আমাকে বলবেন।
এবারের মতো পুজো শেষ, হোম চলছে। মনটা এই সময় ভীষণ খারাপ হয়ে যায়। ভগিত সমিত ঈদম ওম নারায়ণে বিষ্ণবে স্বাহা 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 এবার পরের দিনে সকালের পুজো। খুব একটা ভিডিও করে উঠতে পারিনি, তবে সকালের পুজোটাও খুবই কাজ থাকে। পুরো সম্পূর্ণ জোগাড়টা লাগে, নৈবেদ্য করতে হয়, ফল কাটা, দধিকর্মা হবে তার জোগাড় করা, এদিকে সমস্ত কাজই থাকে। যাই হোক, করে ওঠা হয়নি। আজকে সুতো কাটা হয়ে যায়। আমাদের বাড়িতে মা পরের দিনটাও থাকে, বিসর্জন হয় তার পরের দিন সকালবেলা, মানে একটা দিন ছেড়ে তার পরের দিন সকালবেলা বিসর্জন হয়। 12টার আগে ঠাকুর বের করে নিয়ে চলে যাওয়া হয়। এটাই আমাদের বাড়ির নিয়ম। কোনো বার তিথি ক্ষণ কিছুই দেখা হয় না। একটা দিন পর যে বাড়ি আসুক, যে তিথি আসুক, আমাদের বিসর্জন হবেই। এইভাবেই চলে আসছে। তো এটা সকালবেলা, আজকের রাতটাও মা থাকবে। এটা মায়ের শেষ দেখা আজকের দিনটা। কালী পুজোর দিন রাতে তো বাজি পোড়ানো হয়েইছে। এটা পরের দিন রাত্রিবেলা, যেদিন মা ছিল সেই দিনকে রাত্রিবেলাও বেশ কিছু বাজি পোড়ানো হয়েছে। এটা সেল ফাটানো হচ্ছে। ভিডিও করছি তো টানবি না, পড়লে না ক্লাসটা বন্ধ কর কাকিমা, বন্ধ করে দেবো। এই বন্ধ সরে যা, সরায় 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 নুনি সরায়। বাজি পোড়ানোর সময় আমি ওদের দলে নাম লিখিয়েছিলাম। বেশ কিছু বাজি আমিও পুড়িয়েছি। যে যা বলে বলবে, একটু বাচ্চা হতে মন চায়। আমার শাশুড়ি মা বরণ করছে। প্রত্যেক বছর উনিই করেন। এখন বাড়ির মধ্যে সব থেকে বড় উনিই আছেন।
পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে সবার হয়ে যাক তারপর আমি যাব। তাও দেখছি এত ভিড় হয়েই রয়েছে, শেষ পর্যন্ত চলেই এলাম। মিষ্টি খাওয়ালাম, সিঁদুর পরালাম। আর এখানে আমার ভাগ্নি রয়েছে, ভাগ্নি তো কি বদমাইশিটাই না করলো আমার সাথে, দেখুন আপনারা শুধু। দাঁড়াও, বড় মা সরে যাও একটু, তুমি এদিকে সবাই চলে ওদিকটা ফাঁকা আছে, ওদিকটা যাও। এই সময় প্রত্যেক বছর একটা করে গ্রুপ ফটো তোলা হয়। এই সময় যারা যারা বাড়িতে থাকে সবাই মোটামুটি এই ছবিটায় থাকে। বাড়ির লোকেরা তো থাকেই, কিন্তু যারা এই কুটুমজন আছে তারা তো প্রত্যেক বছর থাকে না, এক বছর এরা থাকে, অন্য বছর অন্যরা থাকে, এরকমভাবে। তো এই ফটোটা সবার একটা করে তোলা হয়। যাই হোক, মায়ের বেরোনোর সময় হয়ে গেছে, এবার আমাদের কাজ শেষ, এবার ছেলেদের কাজ। ওই ঠাকুর তুলে ফেলেছে, এবার মা বেরিয়ে যাচ্ছে। বাড়ি থেকেও মা বেরিয়ে পড়লেন। আমাদের মাকে নিয়ে যাওয়া হয় ট্রলি করে। আমাদের বিসর্জনের জন্য যে পুকুরটা আছে সেটা প্রায় 7 মিনিট কি 10 মিনিটের মতো রাস্তা যেতে হয়। তো এতখানি মাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় হাতে করে, তাই জন্য প্রত্যেক বছরই একটা ট্রলি আনা হয়, তাতে করে নিয়ে যাওয়া হয়। এইখানটা ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম, এইখানটাই হচ্ছে আমাদের পুকুরে যাওয়ার রাস্তা। আর শুধু পুকুরে নয়, ওই যে বলেছিলাম বারোয়ারির তলায় পুজো হচ্ছে, সেখানে গিয়েছিল। এইখানটা হচ্ছে বারোয়ারির তলায় যাওয়ারও রাস্তা। ওই যে ওইখানে সামনে চলুন দেখিয়ে দিচ্ছি। বারোয়ারির ঠাকুরের 3খানা পুকুর রয়েছে, তো 3টের মধ্যে যখন যেটাতে জল থাকে সেটাতেই বিসর্জন করা হয়। এবারে তো বৃষ্টিটা ভালোই হয়েছে, তো সবকটা পুকুরেই ভালো জল আছে। যেটাতে নর্মালি বিসর্জন করা হয়, সামনে যেটা আছে সেটাতেই করা হবে, খুবই জল রয়েছে। এই যে আমাদের এখানে বারোয়ারির তলার ঠাকুর, এইখানেই আমার বর পুজোর জোগাড় করতে আসে। এখানেও বরণ চলছে, দুটো ঠাকুরকে একই সাথে একই লোকেরা বিসর্জন করবে, সেই জন্য রেডি করা হচ্ছে। সব যোগাযোগ করেই একসাথেই করা হয়। আসলে লোকজনের খুবই অভাব, ঠাকুর ধরার কেউই থাকে না, ওই জন্য সবাই একসাথেই চেষ্টা করা হয় করার জন্য। এই যে এখানে শীতের লেপ কাঁথা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে বাবা কালুরয়ের বেদি। এখানে চৈত্র মাসে চড়কের সময় পুজো হয়। সব ঠাকুরকেই এই বেদির সামনে একবার করে দাঁড় করিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুজো যখন হয়, ঠাকুরকে এখানে 1 মিনিটের জন্য দাঁড় করানো হয়, তারপরে নিয়ে যাওয়া হয়। এই নিয়মটা শুধু দুর্গা ঠাকুর বা কালী ঠাকুরের জন্য নয়, যে সমস্ত পুজো হয় গ্রামের মধ্যে, যে ঠাকুর বিসর্জন যায় সেই ঠাকুরকেই এখানে একবার করে দাঁড় করানো হয়, তারপরে নিয়ে যাওয়া হয়। এবার চলে যাচ্ছে পুকুর ঘাটের দিকে। এখানে মাকে টলি থেকে নামিয়ে মায়ের সাজ খোলা হবে। সাজ খোলা হবে বলতে, মায়ের কাছে যে প্লাস্টিকের মালাটা আছে সেটা, কাতানটা, বড় চাঁদমালাটা আর একটা সুন্দর দেখে চাঁদমালা আর মায়ের মুকুটটা, এগুলো খুলে নিয়ে আমরা 1 বছর বাড়িতে রেখে দিই। আর পুরনো যে মায়ের মুকুটটা আছে সেটা পরিয়ে বিসর্জন করা হয়। তো সেটা আনতে এবারে ভুলে যাওয়া হয়েছে, ওটা পরে এনে জলে দিয়ে দেওয়া হবে। এবছরের মতো সময় শেষ হয়ে গেছে মাকে দেখার, মা একেবারে জলে চলে যাচ্ছে। ওই যে যারা খালি গায়ে ঘুরছিল, ওরা ওই জন্যই খালি গায়ে ঘুরছিল।
এরা এবার জলে নামবে মাকে বিসর্জন করতে। জয় মা, আসছে বছর আবার হবে। মা সকলের মঙ্গল করুন, ভালো করুন, আবার বছর বছর ঘুরে ঘুরে এসো তুমি। এবছরের মতো সমস্ত শেষ হয়ে গেছে। এবার চলুন শান্তি জল নিয়ে যাওয়া হচ্ছে। এই ছেলেটা এই জন্যই গামছা পরে ঘুরছিল, ঘর ডোবাবে বলে, কাছা নিয়ে ঘর ডোবাতে হয় সেই জন্য। শান্তি জল নিয়ে যাওয়া হচ্ছে, আর যে শিয়ালটা থাকে সেটাকে সঙ্গে সঙ্গেই মাটি ঝরিয়ে তুলে নিয়ে চলে যাওয়া হয়। এবার চলুন দেখিয়ে দিই সারা বছর আমাদের বাড়িতে মা কিভাবে থাকে। এখন একটু ফাঁকা ফাঁকা লাগবে, কেননা পুজোর দিনে তো খুব জাঁকজমক করে সাজানো থাকে সব কিছুটা। এইভাবে মাকে সারা বছর আমরা পুজো করি। যাই হোক, আমার বাড়ির পুজো নিয়ে অনেক কিছু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আমি কেমন শেয়ার করতে পারলাম সেটাও জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে আজকের মতো আসছি, আবারও ফিরে আসবো নতুন কোনো অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।